আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সারা বিশ্বে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কারণ এই আমেরিকা হচ্ছে বিশ্বের মোড়ল। সুতরাং ওই দেশের মোড়ল দেশের প্রেসিডেন্ট বিশ্বের মোড়ল, তার কথায় অনেক কিছু হয়, তার কথায় অনেক কিছু নাও হতে পারে। এখন ট্রাম্প তিনি ট্র্যাডিশনাল লোক না, তিনি আইসা যখন যেটা ইচ্ছা সেটাই করেন, তিনি কাউকেই পরোয়া করেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এসেই তিনি যে বিষয়টির উপর জোর দিয়েছেন সেটা হলো, যারা অবৈধ অভিবাসী আছে আমেরিকায় তাদেরকে বিদায় করো, হটাও। এবং ইতিমধ্যেই প্লেন ভর্তি করে বিভিন্ন দেশে ফেরত পাঠানো শুরু হয়েছে এবং হাত করা পড়িয়ে কোনো কোনো দেশে অবৈধ অভিবাসীদের ফেরত দিচ্ছেন তিনি। বিশেষ করে ভারতীয় অবৈধ অভিবাসী যারা ছিল তাদেরকে হাত করা পড়িয়ে যখন ভারতে ফেরত দেওয়া হয়, এই বিষয়টা খুবই অসম্মানজনক। এখন বাংলাদেশে যে আমেরিকার দূতাবাস আছে, তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসে একটা চিঠি দিয়ে জানিয়েছে যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। এটা তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন এবং তারা বাংলাদেশের সহযোগিতার অনুরোধ করেন। এখন বাংলাদেশের অনুরোধ আমেরিকাকে যে ঠিক আছে, তোমরা বাংলাদেশের অবৈধ যারা আছে ওইখানে ফেরত পাঠাও, সমস্যা নাই, কিন্তু তাদেরকে যাতে হাত করা পরিয়ে না পাঠানো হয়, যাতে সম্মানের সাথে পাঠানো হয়। এ নিয়ে গতকাল বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকও হয়েছে এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে নাগরিকত্ব নিশ্চিত হওয়া সাপেক্ষে তারা এই যে অবৈধ অভিবাসী যারা আছেন আমেরিকার, তাদেরকে গ্রহণ করবেন যদি তারা বাংলাদেশে হয়ে থাকে। এখন বাংলাদেশে কত অবৈধ আছেন আমেরিকায়, এটার সঠিক কোনো পরিসংখ্যান আমেরিকার হাতেও নেই, বাংলাদেশের হাতেও নেই। তবে ধারণা করা হচ্ছে বিশেষ করে নিউ জার্সি শহরে ওই এলাকায় বেশি অবৈধ অভিবাসী আছেন বাংলাদেশের। এবং বাংলাদেশের অভিবাসী যারা অবৈধ আছেন তাদেরকে হাত করা পরানো হবে না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশস্থ আমেরিকার দূতাবাস। এখন অবৈধ বাংলাদেশিদের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম হওয়ার সম্ভাবনাই বেশি। এবং বাঙালিরা অন্যান্য দেশের মতো খুব একটা ক্রাইম করেন নাই, যার ফলে তাদেরকে হাত করা পরিয়ে ফেরত পাঠানো নাও হতে পারে। তবে হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না, কারণ ট্রাম্পের কোনো ঠিক ঠিকানা নাই। তিনি কলম্বিয়া, কানাডা, মেক্সিকো এদের উপরও চড়াও হয়েছেন এবং ভারতকে বলছেন তারা আমাদের বন্ধু, মোদি তার বন্ধু, আবার তার উপর 100% শুল্ক দিয়েছেন, হাত করা পড়িয়ে তাদের লোকদেরকে ভারতে ফেরত পাঠিয়েছেন এবং এটাতে খুব অপমান বোধ করছে ভারত। এখন বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয় কিনা, বাংলাদেশ একটা ভয়ের মধ্যে আছে। তো যদিও বাংলাদেশ এখনো ট্রাম্পের রোশানলে পড়েনি, কিন্তু প্রশ্ন হচ্ছে পড়তে কতক্ষণ। তবে কেউ কেউ মনে করেন বাংলাদেশ ছোট একটা দেশ, তিনি হয়তো বড় বড় দেশ যেগুলো যাদের সাথে ব্যবসা বাণিজ্য বড় আকারের, তাদেরকেই প্রথম টার্গেট করছেন। সেই হিসাবে বাংলাদেশ হয়তো কিছুদিনের জন্য হয়তো রেহাই পেতে পারে, কিন্তু গ্যারান্টি নাই যে একদম রেহাই পাবে। আমাদের দেশের বড় একটা বিজনেস বা আমেরিকার সাথে, সেটা হলো গার্মেন্টস ব্যবসা, এবং গার্মেন্টস ব্যবসায়ীরাও একটু শঙ্কার মধ্যে আছেন যে তাদের উপরও কোনো চড়াও হন কিনা এই ট্রাম্প সাহেব। যাই হোক, এটা আমাদেরও দাবি যে ঠিক আছে, অবৈধ অভিবাসী যদি বাংলাদেশে হয় তাকে ফেরত পাঠালে বাংলাদেশ তাকে কপারেট করবে, তাকে গ্রহণ করবে, এটা ঠিক আছে, কিন্তু তাদেরকে যাতে অসম্মান করা না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।